রাত পোহালেই এইচএস থার্ড সেমিস্টার ফিলোসফি এক্সাম। লেসন 4 থেকে শেষ মুহূর্তে কোন প্রশ্নগুলি দেখে যাবে সে নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। আজকের এই ভিডিওতে মূলত 35টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন রাখা হয়েছে, যেখান থেকে তোমরা কমন পাবেই। ইতিমধ্যে পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও পোস্ট করে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে দেওয়া থাকবে। প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো এবং প্রয়োজনে প্রশ্নগুলি নোট করে নাও। 1. ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা হলেন মহর্ষি বাদরায়ণ। ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতাকে মহর্ষি বাদরায়ণ। এখান থেকে আরও মনে রাখবে, মহর্ষি বাদরায়ণকে বেদান্ত দর্শনের প্রণেতা বলা হয়। 2. বেদান্ত দর্শনের মূল ভিত্তি হল উপনিষদ অথবা উপনিষদের অপর নাম বেদান্ত। 3. অদ্বৈতবাদ বলতে বোঝায় যে মতবাদে দাবি করা হয় যে প্রকৃত সত্তা এক এবং অদ্বিতীয়। এখান থেকে মনে রাখবে, অদ্বৈতবাদের প্রথম প্রবক্তা হলেন গৌড়পাদ এবং অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা বা প্রবক্তা হলেন শঙ্করাচার্য। পরীক্ষা যদি প্রশ্ন আসে অদ্বৈতবাদের প্রতিষ্ঠাতা কে, তাহলে এর উত্তর হবে শঙ্করাচার্য। যদি প্রশ্নে প্রথম কথাটি থাকে তাহলে উত্তর হবে গৌড়পাদ। এরপর 4. শঙ্করের বেদান্ত দর্শনকে বলা হয় কেবলা দ্বৈতবাদ। প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। অথবা কেবলা দ্বৈতবাদের সমর্থক হলেন শঙ্কর অর্থাৎ শঙ্করাচার্য। 5. আচার্য শঙ্কর হলেন বেদান্ত দার্শনিক। 6. দ্বৈতবাদের প্রবক্তা হলেন মাধবাচার্য অথবা সর্বদর্শন সংগ্রহ গ্রন্থের রচয়িতা হলেন মাধবাচার্য অথবা মাধবাচার্য সর্বদর্শন সংগ্রহ গ্রন্থে বেদান্ত দর্শনকে সর্বদর্শন শিরোমণি আখ্যা দিয়েছেন। এরপর 7. মান্ডুক্যকারিকা গ্রন্থের রচয়িতা হলেন গৌড়পাদ। 8. শ্রীভাষ্য কার রচনা? রামানুজ। 9. শঙ্করের অদ্বৈতবাদী সূত্রটি হল ব্রহ্ম সত্যং জগৎ মিথ্যা জীব ব্রহ্ম না পর বা ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। সংস্কৃতে অপশন থাকতে পারে অথবা বাংলায় অপশনটি থাকতে পারে। 10. বিশিষ্টাদ্বৈতবাদ মতবাদের প্রবক্তা হলেন রামানুজ। 11. অদ্বৈত বেদান্ত মতে ব্রহ্মই একমাত্র সত্য। 12. বিশুদ্ধ অদ্বৈতবাদের প্রধান প্রবক্তা হলেন শঙ্করাচার্য। 13. দ্বৈতবাদের সাথে জড়িয়ে থাকা একজন বেদান্ত দার্শনিকের নাম হল মাধবাচার্য, অর্থাৎ মাধবাচার্যের মতবাদকে দ্বৈতবাদ বলা হয়। এরপর 14. দ্বৈত বেদান্তের মূল বিষয় হল জীবাত্মা ও পর আত্মা। এরপর 15. ব্রহ্মসূত্রের মোট পাদ সংখ্যা হল 16 এবং ব্রহ্মসূত্রে মোট 555টি সূত্র বা শ্লোক রয়েছে। এই সূত্রগুলি 4টি অধ্যায়ে বিভক্ত। এরপর 16. শঙ্কর হলেন অদ্বৈতবাদী কারণ তিনি জীব ও ব্রহ্মকে অভিন্ন মনে করেন। অভিন্ন বলতে একই। এরপর 17. কার মতবাদ কী নামে পরিচিত? সহজে মনে রাখার জন্য তোমাদের এভাবে করে দেওয়া হয়েছে: শঙ্করাচার্য অদ্বৈতবাদ, রামানুজ বিশিষ্ট দ্বৈতবাদ, মাধবাচার্য দ্বৈতবাদ, বল্লভাচার্য শুদ্ধাদ্বৈতবাদ। খুবই গুরুত্বপূর্ণ। এরপর 18. ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতা বাদরায়ণ, শ্রীভাষ্য রামানুজের ভাষ্য, শারীরিক ভাষ্য শঙ্করাচার্যের, বেদ 4টি অংশ। এরপর 19. উপনিষদ 12টি ভাগ। কেবলা দ্বৈতবাদ শঙ্করাচার্য, বিশিষ্ট দ্বৈতবাদ রামানুজ, বেদের অন্ত বেদান্ত। এরপর 20. অদ্বৈত বেদান্ত মতে মায়া অনির্বচনীয়। 21. মায়া এর কাজ হল আবরণ ও বিক্ষেপ, অর্থাৎ মায়ার দুটি কাজ, 1 আবরণ ও 2 বিক্ষেপ। 22. তত্ত্বমসি শব্দের অর্থ তুমি ব্রহ্ম। 23. ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এ কথা বলেছেন শঙ্করাচার্য। শঙ্করাচার্যের মতবাদের এটি বিখ্যাত উক্তি। 24. শঙ্করের মতে ব্রহ্মের স্বরূপ হল সৎ, চিৎ ও আনন্দ স্বরূপ। 25. অদ্বৈত বেদান্ত মতে সগুণ ব্রহ্ম হল মায়া উপাধির দ্বারা উপহিত ব্রহ্ম। এরপর 26.
অদ্বৈত বেদান্ত মতে সত্তা তিনটি, কি কি? পারমার্থিক, ব্যবহারিক ও প্রাতিভাসিক। এরপর 27, শঙ্করাচার্যের মতে জীবের দুই প্রকার মুক্তি হল জীবমুক্তি এবং বিদেহ মুক্তি। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ। 28, জীব ও ব্রহ্ম অভিন্ন, একথা মেনেছেন অদ্বৈত বেদান্ত দর্শন। আর যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে শঙ্কর। এরপর 29, অদ্বৈত বেদান্ত দর্শনে জগৎকে যে অর্থে মিথ্যা বলা হয় তা হল পারমার্থিক অর্থে। এরপর 30, পারমার্থিক সত্তা কাকে বলে? যা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ এই তিন কালেই অবাধিত থাকে, তাকে পারমার্থিক সত্তা বলে। 31, অদ্বৈত বেদান্ত মতে জগতের স্বরূপ হল ব্রহ্মের বিবর্ত। 32, শঙ্করের মতে মায়া হল ব্রহ্মের উপাধি। 33, রামানুজের মতে প্রপত্তি হল ঈশ্বরের নিকট আত্মসমর্পণ করা। এরপর 34, ভেদ তিন প্রকার, সেগুলি হল স্বজাতীয় ভেদ, বিজাতীয় ভেদ এবং স্বগত ভেদ। এরপর 35 এবং সর্বশেষ প্রশ্ন, ব্রহ্মের লক্ষণ হল স্বরূপ লক্ষণ ও তটস্থ লক্ষণ। বেদান্ত দর্শন থেকে এই ছিল সম্পূর্ণ সাজেশন। প্রশ্নগুলি খুব ভালো করে পড়ো, এখান থেকে কমন পেয়ে যাবে।